নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে আমি একটু শিম বটি করব, একটু রসুন সম্বার দিয়ে। হ্যাঁ, এই যে রসুন থেতো করে নিয়েছি আর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই দেখো দিয়ে দিলাম একটু রসুন। রসুনটাকে আমি পুরো ভাজবো না, তাহলে গন্ধটা চলে যাবে। এই দেখো এরকম করে সম্বারটা কালো জিরে তো? হ্যাঁ, সম্বারটা কালো জিরে। আর এই যে শিমগুলো দিয়ে দিলাম। শিমের মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে সর্ষেটা আগের থেকে ভিজিয়ে রেখেছি, এটা পরে দেব। তখনটা একটু দেখতে থাকো। দেখো বন্ধুরা, আরেকটু হবে। শিম তো এখন খুব অনেক দিন হয়ে গেল, পুরনো হয়ে গেছে, তাই একটু আরেকটু সেদ্ধ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সর্ষে বাটাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি, আর লঙ্কা তো আস্ত দিয়ে দিয়েছি। আর একটু হবে, হ্যাঁ, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমার শিমের সেচকি হয়ে গেছে, এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। দেখো, ঠিক আছে। তাহলে তোমরাও এইভাবে, আমি বড় বড় করেও করেছি, আবার আমার কর্তা ছোট ছোট করে কেটে দিল। ঠিক আছে, বুড়ো হয়ে গেছে বলে ছোট ছোট করে সেচকি করলাম। তা তোমরাও এইভাবে সর্ষে বাটা লঙ্কা দিয়ে করো, ভালোই লাগে খেতে। হ্যাঁ, অবশ্যই ধনেপাতা দিও না? হ্যাঁ, ধনে পাতা না দিলে ভালো না। আমার কর্তার টেস্ট জানে। রসুন সম্বারটা দিলাম, আমি সেটা অন্যরকম লাগলো। তা তোমরাও এইভাবে করো, আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে।